সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা নিয়ে। বিষয় হচ্ছে বাংলা, শ্রেণী অষ্টম, পূর্ণমান 30, সময় হচ্ছে 1 ঘন্টা। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এমন অনেক শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 8 সমান হচ্ছে 8। এক পায়ে দাঁড়িয়ে থাকে তোতাই বাবু, দাদু, গাছেরা, তোতাইয়ের বন্ধুরা। উত্তর হলো গাছেরা। মেঘনাদ বধ কাব্য এই মেঘনাদ কোন স্বর্গে মারা গেছে? পঞ্চম, ষষ্ঠ, তৃতীয়, চতুর্থ স্বর্গে। উত্তর হলো ষষ্ঠ স্বর্গে। আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য গর্ভের, তাচ্ছিল্য মজার, তাচ্ছিল্য অহংকারের, তাচ্ছিল্য আনন্দের। উত্তর হলো তাচ্ছিল্য মজার। টুক করে তার কোলের ওপর নেমে আসবে। কোন রঙের ফুল নেমে আসবে? লাল নীল, সবুজ, লাল, নীল। উত্তর হচ্ছে লাল নীল। গোত্রোত্থান শব্দের অর্থ কী? গা ধোয়া, মুক্ত হওয়া, গায়ে ঢাকা দেওয়া, উঠে দাঁড়ানো। উত্তর হচ্ছে মুক্ত হওয়া। অপিনিহিতে কোন ধ্বনি কার্যকারী ভূমিকা গ্রহণ করে? হর্ষই, হর্ষই ও হর্ষৌ, নাকি হর্ষৌ, নাকি কোনোটিই নয়? উত্তর হলো হর্ষই ও হর্ষৌ। স্কুল শব্দের মধ্যে কয়টি দল আছে? 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হলো 1টি। রবীন্দ্রনাথ শব্দটিতে কয়টি দল আছে? 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হলো 4টি। দুষ্ট থেকে দুষ্টু এখানে ঘটেছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, আদি ব্যঞ্জনাগম। উত্তর হলো অন্ত স্বরাগম। দেখো, 2-এ রয়েছে নিচের প্রশ্নগুলি এখানে হবে। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 × 14 অর্থাৎ 14টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। রাত্রি নির্জন ঘরে কারা বাস করে? উত্তর হচ্ছে আলোচ্য কবিতায় রাত্রি নির্জন ঘরে বাস করে কবি তারাপদ রায় এবং তার একটি চড়ুই পাখি। 2-এ রয়েছে তাহার দিগ্ভ্রম জন্মাইছিল। এখানে কার কথা বলা হয়েছে? এই উদ্ধৃত অংশে মোর সেনাপতির কথা বলা হয়েছে। 3-এ রয়েছে ভন্টা কোন খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল? পাঁঠার ঘুগনি ও ফুলুরি। 4-এ রয়েছে চলে আসছে এমনি রকম কোন সময় থেকে কি চলে আসছে? মানধাত্তার আমল থেকে এই নিয়ম চলে আসছে যে প্রত্যেকেরই কিছু ফাঁকি দেয় এবং কিছু ফাঁকির মধ্যে নিজেও পড়ে। 5-এ রয়েছে তোতায় অ, আ, ক, খ পড়বে না কেন? কারণ সে গাছের মতন সবুজ জামা পরে প্রকৃতির মধ্যে থাকতে চায় সেই জন্য। 6-এ রয়েছে অপুর টিনের বাক্সতে কি কি বই ছিল? উত্তর, একখানা নিত্যকর্ম পদ্ধতি, একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, একখানা পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য আর তার মায়ের কালিদাসী মহাভারত ছিল। 7-এ রয়েছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এর অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করতে বলছে। মানে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এর অর্থ হচ্ছে মানে অনেক লোকের সঙ্গমে বা সংস্রবে কাজ পণ্ড হয়ে যাওয়া। এবারের নববর্ষ উৎসব তেমন জমল না, অনেক বক্তা থাকার কারণে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হলো। এটা বাক্যে ব্যবহার করা হলো। দেখো, তারপরে আছে অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। অনেক সময় শব্দের মধ্যে হর্ষই বা হর্ষৌ ধ্বনি থাকলে সেটি যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে সেই ব্যঞ্জনের আগে এসে উচ্চারিত হয় তাই হচ্ছে অপিনিহিতি। যেমন রাখিয়া থেকে রাইখা, এটি হচ্ছে অপিনিহিতির একটি উদাহরণ। তারপরে দেখো, অপুর মা বাবার নাম কি? অপুর বাবার নাম হচ্ছে হরিহর এবং মায়ের নাম হলো সর্বজয়া। 10-এ রয়েছে স্বরাগম কাকে বলে? উচ্চারণকে সহজ করতে অথবা উচ্চারণের কষ্ট দূর করতে শব্দের শুরুতে, মধ্যে এবং শেষে স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলা হচ্ছে। তারপরে রয়েছে দল বিশ্লেষণ করো এবং মুক্ত দল এবং রুদ্ধ দলকে চিহ্নিত করো। দেখো, ভৈরব, ভৈরবকে আমরা বাংলা পাচ্ছি ভৈ রব। একটি মুক্ত দল রয়েছে, একটি রুদ্ধ দল রয়েছে। ভৈ হচ্ছে মুক্ত দল এবং রব হচ্ছে তোমার রুদ্ধ দল। দল কাকে বলে? উদাহরণ দাও। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে এই যতটুকু শব্দ উচ্চারিত হয় তাই হলো দল। উদাহরণ হচ্ছে যেমন বিদ্যালয়, বিদ্যালয়। এটি হচ্ছে 3টি দলে বিভক্ত রয়েছে, 2টি রুদ্ধ দল রয়েছে, একটি মুক্ত দল রয়েছে। সীমা থেকে সীমানা, এটি কিসের উদাহরণ? এটি হচ্ছে অন্ত স্বরাগমের উদাহরণ। তারপরে বলছে ধ্বনি পরিবর্তনের যে কোনো 2টি ধারার নাম লেখো। ধ্বনি পরিবর্তনের 2টি ধারা হচ্ছে স্বরাগম, ব্যঞ্জনাগম। আরও রয়েছে যেমন সমীভবন, ব্যঞ্জনাগম, তারপরে তোমার
অপিনিহিতি, অভিশ্রুতি, এগুলো প্রত্যেকটাই কিন্তু ধ্বনি পরিবর্তনের এক একটি ধারা। তারপরে দেখো 3 রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 4 = 8, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে। বলছে এইসব আমারই হবে, এইসব বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে? উত্তর, এখানে এসব বলতে কবির ঘরে, এটা কবি হবে, ঠিক আছে, একটু মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, কবির ঘরের জানালা, দরজা, টেবিলের ফুলদানি, বই খাতা প্রভৃতি সামগ্রীকেই বোঝানো হয়েছে। তারপরে 2 রয়েছে সেইটি সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? কবির মতে জীবনের খারাপ সময়ে অথবা বিপদের সময় ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়, চলার পথে এই মানিয়ে নেওয়াই সবার চেয়ে শ্রেয়। তারপরে দেখো রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায় এবং তার পরিণতি কি হয়েছিল? রাজহাঁসের বাক্সতে প্যালা হাত ঢুকিয়েছিল, তার ফলে রাজহাঁসটি তার হাতে কামড়ে ধরেছিল, আর সেই সময় ঘন্টার মা জেগে ওঠায় ভয় পেয়ে টেনে হাত ছাড়াতে গিয়ে প্যালার হাত রক্তারক্তি হয়ে গেছিল। তারপর রয়েছে ময়ূর মরেছে পণ্যে, এই কথাটির অন্তর্নিহিত অর্থ কী? উত্তর দেখো, ময়ূর মরেছে পণ্যে এই কথাটির অন্তর্নিহিত অর্থ হচ্ছে মানুষের যে ক্রমবর্ধমান সীমাহীন লোভের শিকার হয়েছে ময়ূর। ময়ূরের সৌন্দর্যই তার ধ্বংসের কারণ হচ্ছে। সুদৃশ্য পালকের কিংবা সুস্বাদু মাংসের লোভে মানুষ তাকে নির্বিচারে হত্যা করছে এবং পণ্য সামগ্রী করে তুলছে। এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে পণ্য সভ্যতার অগ্রাসনে প্রকৃতির ধ্বংসের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের আলোচনা করা হলো ক্লাস 8ম শ্রেণীর বাংলা একটি নমুনা প্রশ্নপত্র। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবে। আর এমন অনেক অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে অতি শীঘ্রই আমি বাংলা বিষয়ের ওপর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। ধন্যবাদ।